আসলে আমরা এটা দেখলাম একটা জার্নি, একটা লঞ্চ জার্নি, এবং লঞ্চ জার্নিটা কিন্তু এটা অনেক রকম তথ্য আমরা পাই এটার মধ্যে দিয়ে। যেরকম ইলেকশন সামনে, আমরা বিগত রেজিমের আমরা একটা টাইম দেখতে পাই, এবং আমার কাছে তো মনে হয়েছে এই লঞ্চটার ভিতরে যে মানুষজন, বিভিন্ন ক্লাসের মানুষ, এটা বেসিক্যালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। বাংলাদেশ যেরকম, এবং বাংলাদেশের যে অবস্থা ছিল, চলছে আবার থেমে যাচ্ছে, বিভিন্ন প্রতি পদে পদে আটকে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে চরে আটকে যাওয়াটা জাস্ট হচ্ছে আমাদের একটা রিফ্লেকশন অফ আওয়ার সোসাইটি। আমরা এরকম বিভিন্ন ইনক্লুসিভ হতে পারছি না, এবং আমরা বিভিন্ন মানুষজন নিয়ে চলছি, বারবার আটকে যাচ্ছে, এটাই মনে হয়েছে। বাংলাদেশের যে স্পিরিচুয়ালিটি, বাংলাদেশের মানুষের যে ইহলৌকিক চিন্তা, পলিটিক্যাল কনসিয়াসনেস, সব কিছু মিলিয়ে আসলে একটা অনবদ্য সিনেমা। এবং যেটা বললাম যে এটা তো আসলে কমলা রকেটের সিনেমা, ফলে কমলা রকেটটা যেন আমার কাছে পুরো বাংলাদেশ। এগিয়ে যেতে যেতে যেমন দেখি যে হঠাৎ করে বাংলাদেশ কোথাও কোথাও থেমে যাচ্ছে, কিছু হয়তো একটা ঘটতে যাচ্ছে নাকি ঘটবে, সেই রকম একটা জায়গায় নিয়ে, আসলে আমাদের উপলব্ধির একটা জায়গায় নিয়ে কিন্তু কামার আহমেদ সাইমন আমাদেরকে এনে রেখেছে। তো আমি আশা করব এরকম সিনেমা আরও তৈরি হবে। শুধু কামার আহমেদ সাইমন কেন, আরও অনেকেই আসলে অনেক ভালো ভালো সিনেমা এখন বানাচ্ছে। তো এরকম সিনেমা আরও আসুক, এটাই আমি কামনা করি। মেকিং এত ভালো, আমার কাছে মনে হয়েছে পুরোটা সময় আমি লঞ্চের ভিতর ছিলাম, এবং সেই সময়টাতে মানে পুরোটা সময় আমি তাদের সাথে জার্নি করতেছি। একজন নামাজ পড়া নিয়ে কথা বলতেছেন, একজন জেন্ডার বেসড যেই ব্যাপারগুলো আছে সেগুলো আছে। তারপরে আমি দেখেছি যে ডাব বিক্রেতা উঠতেছেন, কোথাও লঞ্চ ঘাট আটকে গেল, কোনো চরে যে আটকে গেছে, মানে পুরোটা মনে হয়েছে পুরো সময়টা একটা লঞ্চের ভিতর দিয়ে, মানে একটা বাস্তবিক সম্পূর্ণ মুভি হয়েছে। মানে এত বাস্তবতার কাছাকাছি নিয়ে গেছে মুভিটা, আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছে, মানে আউটস্ট্যান্ডিং হয়েছে। এটা আমার জন্য সিনেমা হিসেবে একটা ফ্যান্টাস্টিক অভিজ্ঞতা। আমরা সবাই জানি যে কামার তো একটা ভিন্ন ভাষায় কাজ করে, ভিন্ন ভঙ্গিতে কাজ করে, এবং ও ফিচার এবং ডকুমেন্টারি এই দুটোর সীমানাটা অতিক্রম করে যেতে চায়। এই সিনেমায় এই সমস্ত বৈশিষ্ট্য আছে, এবং আগেরগুলোর তুলনায় এটা আসলে বেশ খানিকটা অগ্রসর হয়েছে। অভিজ্ঞতাটার গুরুত্বপূর্ণ দিকটা হলো এই, যেখানে একটা দূরবর্তী বাংলাদেশকে, যেটা তখনও ঘটে নাই, এরকম একটা বাংলাদেশকে কল্পনা করা হয়েছে, এবং সেটা বাস্তবে দেখানো হয়েছে যে কীভাবে একটা রাষ্ট্র কি কারণ আসলে ধসে পড়ছে, এরকম একটা জিনিস। কিন্তু সেটা যে একটা জাহাজের মধ্যে যেভাবে পরিকল্পনা করা হয়েছে, যেভাবে সর্বশ্রেণীর মানুষকে ধরার চেষ্টা করা হয়েছে, যেভাবে নিচ থেকে উপরের দিকে রাষ্ট্রটাকে দেখার চেষ্টা করা হয়েছে, এই প্রত্যেকটা ব্যাপার আসলে আমার ধারণা যে নতুন অভিজ্ঞতা।